আমার চেম্বারে অনেক বাচ্চাকে নিয়ে আসা হয় যে লম্বা হচ্ছে না। তো বাচ্চা লম্বা হওয়ার ক্ষেত্রে আসলে কয়েকটা জিনিস আমরা দেখি। একটা হচ্ছে মা বাবার স্বাস্থ্য ছোটোবেলায় কেমন ছিল, বা মা বাবার হাইট আসলে এখন কেমন আছে, বা মা বাবার কাছে কি মনে হয় যে বাচ্চা আসলে কার মতো হয়েছে। ছোটোবেলায় অনেক সময় দেখা যায় কি যে বাচ্চার মামা এরকম ছিল, বাচ্চা চাচা এরকম ছিল, বাচ্চা নানার মতো হয়েছে, বাচ্চা দাদার মতো হয়েছে। এটাও কিন্তু একটা দেখার বিষয়। ঠিক আছে, আর একটা জিনিস হচ্ছে যে আমাদের দেশে এটা খুব ট্রেন্ডি। আমরা বাসায় দড়ি ঝুলিয়ে দিই, রিং ঝুলিয়ে দিই, বাচ্চাকে ঝুলাই। তো কথা হচ্ছে যে বাচ্চা কোনো রাবার না যে টানলে লম্বা হয়ে যাবে। সো এখানে এভাবে লম্বা হওয়ার কিছু নাই। সো আমাদেরকে ফোকাস করতে হবে বেসিক্যালি প্রথম যে জিনিসটা, যে জেনেটিক্যালি মা বাবার স্বাস্থ্য কেমন ছিল, এটা একটা। দ্বিতীয়ত, যে অনেক সময় অপুষ্টির কারণে বাচ্চা সাইজে ছোট হয়। তো যদি মনে হয় যে এটা রিলেটেড, সেক্ষেত্রে অবশ্যই খাওয়া দাওয়া ঠিক করতে হবে। কিন্তু লম্বা হওয়ার চেয়ে আমরা হেলদি বডিটাকে বেশি প্রমোট করি। মানে সে ছোটোবেলা একটা অনেক সময় আগের একটা কথা প্রচলিত ছিল যে স্ট্রেংথ ট্রেনিং, মানে যদি ওয়েট নেয়, জিম করে, ভারী কিছু তুলে মাসেল গ্রো করলে বাচ্চা আর লম্বা হবে না। এটা একদম ভুল কনসেপ্ট। হ্যাঁ, বরং ছোটোবেলা থেকে যদি মাসেল ট্রেনিং করে, সেক্ষেত্রে কিন্তু ওর যে শক্তি এটা বৃদ্ধি পাবে, ওর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। সো মানে বাচ্চা লম্বা হচ্ছে না এটার থেকে বেশি ও সারাদিনে কি খাচ্ছে, ওর অ্যাক্টিভিটি কি, সেটার দিকে আমাদেরকে বেশি মনোযোগ দিতে হবে। হ্যাঁ, লম্বাটা পরে, আগে মনোযোগ দিতে হবে ওর অ্যাক্টিভিটি কি এবং ও খাচ্ছেটা কি।